আপনারা কি জানেন আমাদের শিলিগুড়ি থেকে 20 কিলোমিটার দূরত্বেই একটা মন্দির রয়েছে ফরেস্টের মাঝে, তার পাশে রয়েছে পিকনিক স্পট। সেই পিকনিক স্পটটির নাম হলো টিপুখোলা পিকনিক স্পট, আর মন্দিরটির নাম হলো জঙ্গলিবা মন্দির। তাহলে চলেন সেখানে যাওয়া যাক। আজকে মেন রোডের থেকে যাওয়ার পথে ডান দিক নিতে হবে, ডান দিকে হচ্ছে আমাদের এই ফরেস্টের ডিপার্টমেন্ট। এখানে হচ্ছে 20 টাকা করে পার পার্সন টিকিট কাটতে হবে এখানে ফরেস্ট চেকপোস্টের জন্য। চেকপোস্ট থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরটা সম্পূর্ণটা জঙ্গলের মৃদুদের রাস্তাটা একদম পুরোটাই মানে এটা অ্যাকচুয়ালি ফরেস্টই। তো এই আর কি, ও কি মজা লাগতেছে। চেকপোস্টটা পার করার পর কিছু দূর আগালে একটা সুন্দর একটা নদী আছে, সুন্দর নদী, কি সুন্দর, সামনে অনেক পাখি ডেকে বসে আছে। এই হলো নদীটি, এরকম ব্রিজ করা আছে। আর এই আর কি, চলো সামনে দেখা যাক। ওই ওই যে পাখিটা উড়ে গেল। জল একবারে সুন্দর ক্লিয়ার জল। মজা, কি সুন্দর পরিবেশ, ভিতরটা একবার ঠান্ডা, অসাধারণ লাগছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি ভাবতেছি এতদিন আগে আসি নাই কেন এখানে। খুবই সুন্দর জায়গা, চারিপাশে তো সুন্দর সুন্দর, কি সুন্দর লাগছে। বুঝতে পারতাম পিছন থেকে যখন যাচ্ছে জিনিসটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই হলো মন্দিরের রাস্তাটি। তাহলে চলো মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। মন্দিরের বাইরে গাড়ি রাখার জায়গা আছে, খুব সুন্দর মন্দিরটি বাইরের থেকে দেখতে। আর কি, তাহলে চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই হলো মন্দিরটি, একদম জঙ্গলের মাঝে, কি সুন্দর জায়গা। আর এখানে গাড়ি রাখার অনেক জায়গা আছে, এখানে রামপেয়ারকে পার্কিং করে। তাহলে চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এখানে প্রচুর বানর, এখানে একটা বানর, ভিতরে অনেক, এখানে অনেকগুলো আছে, সব ছোট ছোট। মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, যতদূর পারলাম বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। এখানে একটা টিপুখোলা বলে পিকনিক স্পট আছে, তাহলে চলো সেখানে যাওয়া যাক। প্রায় আমরা পৌঁছে গেছি টিপুখোলা পিকনিক স্পটে। এখানে যেমনটা দেখা যাচ্ছে আই লাভ টিপুখোলা, লাভের ওখানে অর্ধেক অংশ খুলে পড়ে গেছে। চলো ভিতরে প্রবেশ করা যাক। আমরা এখন পৌঁছে গেছি টিপুখোলা পিকনিক স্পটে। খুব সুন্দর জায়গা, একবারে ফরেস্টের মাঝখানে। তাহলে চলো ভিতরে গিয়ে দেখা যাক এখানে কেমন জায়গা, কেমন পিকনিক করার স্পট। এখানে পার্কিং করার সুবিধা আছে, পার্কিং জোন করা আছে, সুন্দর বড় বড় গাড়িটি সব রাখা যাবে। সামনে চলো আই লাভ টিপুখোলা, আর এই সাইডে টিপুখোলার মেন পিকনিক স্পটটি। চলো ভিতরে যাওয়া যাক। এখানে পার্কিং, নো পার্কিং। ভিতরে অনেক বসার জায়গা আছে, অনেক দোকানপাট আছে। সেখানে ভিডিও করা মানে বলতে পারো না করাটাই বেটার, কারণ একটু অন্য অন্য ঘটনা আছে। কিন্তু এখানে রান্নাবাড়ির পরিস্থিতি, বসে খাওয়ার ব্যবস্থা আছে, মানে দোকানের ওখান থেকে সুন্দর সুন্দর টেবিল করা আছে, সেখানে বসে তোমরা অনেক কিছু খেতে পারো। অনেক ভালো জায়গা। আর এখানে সামনে একটা গাছের মধ্যে ওঠে একটা সিঁড়ির মতন করা হয়েছে, চলো সেটা উপরে উঠা যাক। আর গাছের মধ্যে, দুটো গাছের মধ্যে এরকম লোহার রেলিং দিয়ে একটা উপরে প্ল্যাটফর্ম মতন করা হয়, চলো উপরে ওঠা যাক। সরি বন্ধুগণ, একটা পুরাটাই কাঠের সিঁড়ি, কাঠের ওঠার জায়গা, প্ল্যাটফর্ম। এদিক দিয়ে উপরে ওঠে, এরকম উঠলাম। উপরে এরকম একটা প্ল্যাটফর্ম করা আছে গাছের সাইড দিয়ে, এই একটা আর এই একটা, দুটা গাছের মিডিলে এরকম একটা প্ল্যাটফর্ম করা। খুব সুন্দর জায়গা। ওখানে অনেকজন বসে বসে পিকনিক করছে টেবিল চেয়ার পেতে। আর এই হলো টিপুখোলা সেই নদীটি, ছোট্ট একটা নদী, এখানে পিকনিক করছে। এই ভালো একটা জায়গা। আচ্ছা, এখানে আরও একটা ভালো জিনিস আছে, এখানে হচ্ছে একটা বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, প্লাস্টিকের নর্মাল ক্যাবিনেট করা একটা বাথরুমের জায়গা বানানো আছে। গ্রিন কালারের একটা বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, তো অনেকটাই বেটার। এবার পিকনিকে করার জন্য একটা ভালো জায়গা সন্ধান পাওয়া গেল। ওপর থেকে তো নিচে নেমে পড়লাম। এখানে অনেক মোমোর দোকান আছে, দেখি আমার কাছে ক্যাশ নেই, অনলাইন আছে, এখানে অনলাইন ব্যবস্থা আছে কিনা, চলো দেখা যাক। দোকানের সামনে ভিডিও করতে গেলে কেমন কেমন লাগছে একটু আর কি, দেখি আগে জিজ্ঞাসা করি তারপরে।
এখানে অনলাইনে পরিষেবা আছে, তো এখানে এক প্লেট মোমো নিয়ে আগে মোমো খেয়ে নিই। তখন মোমো চলে এসেছে, গরম গরম মোমো, ভেজ মোমো। মোমো টোমো খাওয়া আমাদের কমপ্লিট, আর কি ঘোরাটোরা কমপ্লিট। এখন চলে যাব মেনলি যে কাজের জন্য এখানে এসেছিলাম। নর্মালি একটা ইউনিভার্সিটিতে এক্সাম আছে বোনের, তো সেখানে বোন এক্সাম দিচ্ছে, তো ভালো মধ্যে ঘুরে যাই। ইউনিভার্সিটি থেকে এখানে প্রায় 10 কিলোমিটার দূরত্ব, জায়গাটি ভালো, পিকনিক করার জন্য ভালো স্পট আছে, তোমরাও আসতে পারো। তাহলে আজকের মতন ভিডিও এত পর্যন্ত চলে। যদি ভিডিওটা পছন্দ হয় লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন চলি, বাই বাই।